দর্শক, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে ছাদে কিভাবে টবে পুঁইশাকের গাছ লাগিয়ে সেখান থেকে ভালো ফলন পাওয়া যায় সেই সম্পর্কে বলবো। দর্শক, দেখতে পাচ্ছেন এখান থেকে এই গাছের কাণ্ড থেকে আরেকটি গাছ বের হচ্ছে, যেহেতু আমরা এর ঠিক ওপর থেকে কেটে নেব। এখান থেকে আমরা গাছের গোড়া থেকে কিছু পাতা সরিয়ে নিচ্ছি। আমরা উপরে শুধু 3টা করে পাতা রাখছি, গাছের গোড়াটা আগলা করে দিচ্ছি যাতে করে গাছের গোড়াটায় রোদ পায়। আমরা গাছের পোকা লাগা পাতা বা ছিদ্রযুক্ত পাতাগুলোও কেটে নেব, যাতে করে অন্য পাতাগুলো ভালো থাকে। আপনারাও হারভেস্টিংয়ের সময় এটা অবশ্যই করবেন, তাহলে গাছের অনেক উপকার হবে। আমরা এই পুঁইশাক হারভেস্টিংয়ের জন্য যে পদ্ধতিটি ব্যবহার করছি সেটা হলো 1G কাটিং। এটা পরপর 1G, 2G, 3G, 4G কাটিং পর্যন্ত করা যায়। তবে আমি বলবো যে 3G কাটিং পর্যন্ত রাখাই সবচেয়ে ভালো, তাহলে গাছটা ঝাঁকালো হবে ভালো এবং ফলন পাওয়া যাবে বেশি। দর্শক, এভাবে কাটিং দেওয়ার পর গাছগুলোর গোড়ায় আপনারা জৈব সার হিসেবে গোবর সার ব্যবহার করবেন, তাহলে ফলনটা বেশি হবে। আর এই গোবর সার নতুন গোবর ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করতে হবে দীর্ঘদিন এক জায়গায় ফেলে রাখা অনেক দিনের পুরানো পচা গোবর সার। নতুন গোবর সার দিলে হবে কি, এই গাছের গোড়া গরম হয়ে যায় এবং গাছের গোড়া অনেক সময় পচে যেতে পারে। কিন্তু পুরাতন গোবর সার হলে হবে কি, এই গোবর সারে সেই রকম একটা রিয়াকশান থাকে না, যার কারণে গাছের গোড়াটা পচে না, গাছ অনেক ঝাঁকালো হয় এবং ফলনও অনেক বেশি হয়। এভাবে আমরা প্রত্যেকটা কাটিং করার পর প্রত্যেকটা গাছের গোড়ায় ভালো করে গোবর সার দিয়ে দেব।
এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গোবর সার দিয়েছি। কিছু পোকা পাতা ছিল সেগুলোও গোড়ায় রেখে দিয়েছি ভেঙে, যাতে সেগুলোও পচে সারে পরিণত হয়। দর্শক, গোবর সার দেওয়ার পর এভাবে জল দিয়ে দেবেন প্রত্যেকটা গাছের গোড়ায়। জল এমনভাবে দিতে হবে, খুব বেশিও হবে না আবার খুব কমও হবে না। এভাবে সকাল এবং সন্ধ্যায় প্রতিদিন জল দিতে হবে, তাহলে গাছের গ্রো দ্রুত হবে। দর্শক দেখুন, আমরা কতগুলো সুন্দর সুন্দর পুঁই শাক পেয়েছি গাছগুলো থেকে। দেখুন কত পুঁই শাক। আপনারাও চাইলে বাড়িতে এরকম করে চাষ করে লাভবান হতে পারেন এবং অধিক পরিমাণে লাগালে এটা বাজারে নিয়ে বিক্রিও করতে পারেন। দেখুন পুঁই শাকগুলোকে কত সুন্দর দেখতে লাগছে।